একটা দিনে গঙ্গায় স্নান করলে হাজার জন্মের পাপ কি সত্যিই মুছে যায়? তাহলে মকর সংক্রান্তি এত বিশেষ কেন? প্রশ্ন ১। মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি হল সেই দিন যেদিন সূর্য দেবতা ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। এই দিন থেকেই উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ দেবতাদের দিন শুরু হয়। এই জন্যই এই দিনটিকে আকাশ ও পৃথিবীর শক্তির মিলনের দিন বলা হয়। প্রশ্ন ২। মকর সংক্রান্তিতে কেন স্নান করা হয়? পুরাণ অনুযায়ী এই দিনে সূর্যের শক্তি জলের মধ্যে প্রবেশ করে, তাই নদী, গঙ্গা, সাগরের জল এই দিনে সাধারণ দিনের চেয়ে অনেক বেশি পবিত্র হয়। এই জলে স্নান করলে শরীর নয়, মন আর কর্মের অশুদ্ধতাও ধুয়ে যায়। প্রশ্ন ৩। গঙ্গাসাগরে স্নান করলে কি হয়? একটা প্রাচীন শ্লোক আছে, গঙ্গায় স্নান কোটি গুণ, গঙ্গা সাগরে স্নান কোটি কোটি গুণ। কারণ গঙ্গাসাগর হল গঙ্গা প্লাস সাগর প্লাস সূর্যের মিলন। এই তিন শক্তির মিলন মানুষের জীবনের সবচেয়ে বড় পাপের বোঝাও হালকা করে দেয়। এই জন্যই লক্ষ লক্ষ মানুষ মকর সংক্রান্তিতে সেখানে যান। প্রশ্ন ৪। ঠিক কখন স্নান করলে পাপ ধুয়ে যায়? শাস্ত্র বলে, সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তের পরেই যে স্নান করা হয় তাই সবথেকে শক্তিশালী। এই সময়টাকে বলে সংক্রান্তি ক্ষণ। এই সময় স্নান করলে আগের জন্মের কর্মফল পর্যন্ত নরম হয়ে যায়। প্রশ্ন ৫। শুধু স্নান করলেই কি সব পাপ চলে যায়? না, জল শরীর ধয়, কিন্তু ভক্তি ধয় কর্ম। যদি কেউ এই দিনে ভগবানের নাম নিয়ে, কৃতজ্ঞতা নিয়ে, ভালো হওয়ার সংকল্প নিয়ে স্নান করে, তবেই তার জীবন বদলাতে শুরু করে। শেষ কথা, মকর সংক্রান্তি শুধু একটা উৎসব নয়, এটা হলো নতুন ভাগ্য শুরু করার দিন। এই দিন জল, সূর্য আর ভক্তি তিনটে একসঙ্গে কাজ করে।